কত টাকা তেল নিচ্ছ? আনলিমিটেড। বড় ভাইদের সাথে আবার কিসের টাকার হিসাব? Hi everyone, this is Shadul Sain Obi from Naranganj Bikers and welcome to Naranganj Bikers Facebook page. আশা করি সকলে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি সব সময় যেমন থাকি তার থেকে আজকে বেশি ভালো। বিকজ অফ কালকে কক্সবাজার থেকে এসে আজকেই যাচ্ছি আমরা সীতাকুণ্ডু। আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে, অনেক নতুন নতুন গেস্ট আমাদের সাথে অ্যাড হচ্ছে রাইডে। এনজয় হবে অনেক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন অ্যান্ড মোটোব্লগ তো আছেই। অনেক দিন পর নারায়ণগঞ্জ বাইকার্সের সকল মেম্বারদেরকে নিয়ে আমরা ট্যুরে বের হইলাম। তো এক অন্যরকম অনুভূতি, মনে একটা অন্যরকম শান্তি। তবে প্রতি মাসে আমরা একটা দুইটা ট্যুর করি, তারপরও কেন জানি মনে হয় যে অনেক দিন পর বের হইলাম। এতগুলো বাইক একসাথে আমরা ট্যুর করছি, একটা শান্তি। এই শান্তিটা কাউকে মানে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা গ্রুপ রাইড করেন অবশ্যই এটা ফিল করেন যে ট্যুরের সময়, ট্যুরে যাওয়ার আগে বা রাইড করার সময় রোডে থাকার যে এই সময়টা যে কতটা এনজয়েবল, এটা যারা ট্যুর করে প্রতিনিয়ত তারাই বলতে পারবে। তো আমরা চলে আসছি ফুয়েল পাম্পে। এখন আমরা ফুয়েল নিব। আমাদের বাইকগুলো সিরিয়াল মেনটেন করে একসাথে রাখা। আজকের ট্যুর লিডার, ট্যুর গাইড করবে হচ্ছে রিপন ভাই, দেন তারপর হচ্ছে মাহমুদ হাসান ভাই, তারপর একজন গেস্ট মেম্বার, দেন আমার ফ্রেন্ড প্রথম, দেন হচ্ছে সিএফ মোটর ওনার জুয়েল ভাই আমাদের সাথে এই প্রথম, তার পিছনে হচ্ছে মাসুদ ভাই, তারপর হচ্ছে রিফাত, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের বিসমিল্লাহ অটোভার্সের ওনার ফয়েজ ভাই, তারপর ভাইয়ের নামটা কি? শফিকুল ইসলাম, তারপর হচ্ছে আমি, তারপর ফাহাদ ভাই। বাবু ভাই, আপনি কি একটা অকটেন বুস্টার স্পন্সর করলেন? আগে অকটেন বুস্টারটা দিল যেন ভালো করে তেলগুলো মিক্স হয়। হ্যাঁ ভাইয়া, কিছু বলতে চান? তেল কত টাকা তেল নিচ্ছ? আনলিমিটেড। বড় ভাইদের সাথে আবার কিসের টাকার হিসাব? তোমার পিলন, তুমি আরেক গাড়ির পিলন ছিলা? নো, এগুলো কি বলতেছেন আপনারা? ভুয়া বল কথা। আমার গাড়ি থাকতে আমি আরেক গাড়ির পিলন কেন হবো? নো, ওইরকম করব এটা ভিডিওতে? হ্যাঁ বলবো। কি চাইতেছেন আপনারা? কি বলতে চাইতেছেন? এগুলো কি ভাইয়া? ওকে ভাইয়া, এটা থাক আমার ড্রাইভার। আচ্ছা, মাথা ঠান্ডা রাখতে ভাষায় তেল নামাইলেই। বাইকের মিটারটা ফুল, দেখতে খুবই ভালো লাগে। প্রথম আমাদের সাথে তো একটা লং ট্যুর এক্সপিরিয়েন্স তোমার, প্রথম হচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ ভালো, ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত দেখি আল্লাহ যাতে আমাদের সুস্থভাবে আমরা যেতে পারি, আমরা আসতে পারি, এটাই আমাদের। তোমার ব্লগ চলতেছে, সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিবেন। আমরা এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, মাঝখানে অনেক লম্বা জ্যাম ছিল, তাই ওই ভিডিওগুলো আমি নাই কাট করে দিলাম। আবারও রাইড করতেছি, সবাই একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। রাতে রাইড করতে বেশ ভাল লাগে, আবার অনেক ভয়ও লাগে। সবাই সবার মতো করে চেইন অফ কমান্ড মেনটেন করে হচ্ছে বাইক রাইড করতেছে, অস্থির একটা ভাইবস। সবাই সবার মতো করে হচ্ছে সিগন্যাল দিয়ে পিছনের বাইকগুলোকে বের করতেছে এক এক করে। প্রথমের গাড়ির এক্সস্টের সাউন্ডটা খুব ভালো লাগতেছে শুনতে। গ্রুপ রাইডের সময় অবশ্যই চেইন অফ কমান্ডটা ভালো করে মেনটেন করবেন, অন্যথায় যে কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আপনাকে। অবশ্যই আপার ডিপার ইউজ করবেন। ওভারটেকিংয়ের সময় ডাউনশিফট করে ওভারটেক করবেন। যখন আপনি লাইন চেঞ্জ করবেন অবশ্যই ইন্ডিকেটর মেনটেন করবেন। আর ভাঙাচূড়া একটু দেখে চালাবেন। আপনি যখন একটা ভাঙাচূড়া দেখবেন আপনার পিছনের বাইকগুলোকে সিগন্যাল দিবেন
যেন সে একটু সতর্ক হতে পারে। গ্রুপ ট্যুরের মজাই তো এটা, একজন আরেকজনকে সেফলি সামনে নিয়ে যাবে। এই জন্যই তো সবাই গ্রুপ ট্যুরে বের হয়। সোলো ট্যুর খুব কমই মানুষ দেয়, বেশিরভাগ রাইডাররাই গ্রুপ ট্যুর করতে পছন্দ করে, কারণ গ্রুপ ট্যুরে সেফটি ভালো, সেফটি বেশি, একজন আরেকজনকে সেফভাবে নিয়ে যেতে পারে। আল্লাহ না করুক পথে কোনো বিপদ আপদ হলে গ্রুপ আপনাকে সাপোর্ট করতে পারবে। সব সময়ের মতো একটা কথাই বলবো যে গ্রুপ ট্যুর ইজ বেস্ট। তবে কিছু কিছু সময় সিঙ্গেল ট্যুরও অনেক মজা হয়, ওটার সাথে এটার তুলনা কখনোই হবে না। রাতের বাজে 2:55, আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে। ফার্স্ট ব্রেক এখনও দেওয়া হয় নাই, আমরা ব্রেক দিব কুমিল্লাতে। তো কুমিল্লার খুব কাছাকাছি চলে আসছি। মিয়ামি থেকে ডিনার শেষ করে আবারও রওনা দিয়ে দিচ্ছি। আবার টানা শুরু। অস্থির লাগে না জিনিসটা? ওফ, অস্থির বলতে অস্থির। ছোট্ট একটি চায়ের বিরতি, আমরা সবাই একসাথে ব্রেক নিলাম। এই জায়গায় চা খাবো, চা খেয়ে আবার রাইড শুরু করব।
ফেনী পার হচ্ছি। আমরা চলে আসছি সহস্রধারায়। এখন আমরা বাইকগুলো পার্কিং করেছি এই জায়গায়, দেন আমরা যাব উপরে ঝর্ণা দেখতে। তো বাইকগুলো এই জায়গায় সিরিয়াল করে রাখা হয়েছে, আরও কিছু বাইক মিসিং, তারা আসতেছে, আসলে হচ্ছে একসাথে আমরা উপরে যাব। তো বাইক আমাদের এই জায়গায় থাকবে অ্যান্ড আমরা এখন ট্রেকিং করব। আমরা চলে আসি সীতাকুণ্ড। এখন আমরা সহস্রধারা যেই ঝর্ণা, সেই ঝর্ণাতে এক্সপ্লোর করতে যাব। অ্যান্ড আমাদের বোট অলরেডি চলে আসছে, আমরা এখন বোটে উঠবো। তো চলুন এনজয় করি। বোটে উঠতেছি আর ওয়েদারটা খুব সুন্দর, জোস। আমরা এখন বোট দিয়ে যাচ্ছি, একবার পড়লে জীবন শেষ। আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? আমরা কোথায় যাচ্ছি বলতে ঝর্ণাতে। ইংলিশে বলবেন। We are going to সহস্রধারা ঝর্ণা, ওয়াটারফল। ওই বন্ধু, আমি তো ইন্টারভিউ দিব না এখন। আমি তো এখন ইন্টারভিউ দিব না। এই ভিউটা ভালো না। সুন্দর সুন্দর। হাসানকে নিয়ে বলার কিছু নাই, হাসান আজকে অনেক খুশি। হাসান আজকে অনেক খুশি হয়েছে। ও ইহকালে এত খুশি হইতে পারে না কোনোদিন, কারণ বলা যাবে না, কারণ বললে চাকরি থাকবে না। আমি 2 সপ্তাহ আগেই এখানে সীতাকুণ্ড ঘুরে গিয়েছিলাম, কিন্তু তারপর আমার বন্ধুরা, বিশেষ করে নারায়ণগঞ্জ বাইকার্সের বন্ধুদের ইচ্ছা, তারা ঝর্ণা ট্রেকিং করবে। সেই ইচ্ছা পূরণের জন্য আমাদের সবার একসাথে আজকে এই সীতাকুণ্ড আগমন। এখন আমরা যাচ্ছি সহস্রধারা 1-এ, এটা দেখে আমরা যাব সহস্রধারা 2, এরপর আমরা যাব রূপসী ঝর্ণাতে। রূপসীতে গিয়ে আমরা রূপসী 1, 2 যে 4টা ঝর্ণার ভিতরে যে কয়টা এক্সপ্লোর করতে পারি। নারায়ণগঞ্জ বাইকার্সের সাথে থাকুন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকুন। কিচ্ছু বলার নাই, সারা রাত রাইড করে এখন এই যে রোদের গরমে অবস্থা খুবই খারাপ। ঝর্ণাতে কোনা ঘুমাবো বুঝতেছি না, পরে কথা হবে, বাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমবারের মতো অনেক এনজয় করতেছি, এন্ড অনেক কিছু বাকি আছে, কিন্তু রাইডিংটা সেরা ছিল। একবারে হাই স্পিডে সবাই একবারে একই তালে, ভালোই লাগছে। আরো আশা করি ইনশাল্লাহ বেস্ট ট্যুর হবে। বাজি করে কিছু বলা যাবে? না না না, বাজি করে না না, বলেন। টাকা তো ম্যাথরও কামায়, কিন্তু ঘুরে কয়জন? তো লাইফে প্রচুর ঘুরতে হবে। যদি না ঘুরেন জীবনের এক সময় আফসোস করবেন। আমরা এই আফসোসটা করতে চাই না, তাই যখন একটু সুযোগ পাই তখনই ছুটে আসি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায়। দেখেন আল্লাহর নিয়ামত কতটা সুন্দর। কেন কেন বলি, অনেক ঘুরতে হবে লাইফে।
এগুলা দেখতে হবে ভাই। সরাসরি নিজের চোখে না দেখলে কখনো অনুভূতিগুলা বুঝতে পারবেন না। তাই বলি বেশি বেশি ঘুরেন। যদি নাও ঘুরেন, আমাদের ফেসবুক পেজে অ্যান্ড ইউটিউব চ্যানেলে ফলো করে রাখেন। আমরা আপনাদেরকে সবগুলো জায়গা এক্সপ্লোর করে দেখাবো। তো এখন গোসল করতে যাব আর আশেপাশে কিছু সিনেমাটিক শুট দেখেন। আমরা ওই নিচের পাহাড় থেকে উঠে ট্রেকিং করতে করতে এই জায়গায় আসছি, এই জায়গা থেকে আবার এই জায়গায় আসছি। এই দেখেন কিভাবে আসতে হয়, বরফের অবস্থা খুবই বাজে। এত পিচ্ছিল জায়গা ভাই, এত মোটা একটা দেহ নিয়া এই লোকের সাহস আছে বটে, বাঁচার কোনো ইচ্ছা নাই এই লোকের। অনেকটা পথ আমাদের ট্রেকিং করে যাওয়া লাগবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই পাহাড়ি রোড দিয়ে। এই ঝর্ণার পানির ছোঁয়ায় ছোঁয়ায় আমরা চলে যাব একেবারে শেষ প্রান্তে। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগতেছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করবেন আমাদের সাথে। আপনারা যদি চান এই সুন্দর একটা জায়গায় ট্রেকিং করতে, আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসতে পারেন। প্রায় 1.5 ঘন্টার উপরে ট্রেকিং করে অবশেষে আরো একটি ঝর্ণা আমরা খুঁজে পেলাম। ফাইনালি আমরা আরো একটি সুন্দর ঝর্ণা আপনাদেরকে দেখাতে পারলাম। তো ঝর্ণাটা পছন্দ হইলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমরা বর্তমানে আছি হচ্ছে গুলিয়াখালী সি বিচ, আর এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পর আবার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।